নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ দেখো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন বেজে গেছে তাও 11:30টার মতো। হ্যাঁ, বেলা হয়ে গেছে। তো বাজারে যেতে লেট হয়ে গেছিলো, কাজ ছিল। তো বাজার থেকে এসে দেখো তাজা গঙ্গার রিটে মাছ এনেছে, আর এনেছে এদিকে চিকেনও এনেছে, সাথে হলো টমাক গলা মেটো দিয়ে এনেছে, আর এদিকে এনেছে ঢেলা মাছ। তো ঢেলা মাছ আমাদের বাড়ি তো কেউ খায় না বাচ্চারা, তো ভাজা খেতে ভালো লাগে তাই নিয়ে এসছে। তাই ভাবছিলাম এত তাড়াতাড়ি করে কী বা রান্না করে দেবো, তাই চলে গেলাম তাড়াতাড়ি করে। এই যে লঙ্কা বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা ভাজা করবো একদম কড়া করে, এটা দিয়ে খেয়ে নেবে। তো ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি, আর এই মাছটা ভেজে নেব। তারপরে এই যে কলমি শাকটা ভাজা করেছি, এই দুপদ দিয়ে খেয়ে নিয়েছে ওরা। তারপরে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে এই দেখো মাংসটা রান্না করে নেবো। অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্না করবো, সব গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে যাব পাটায় মশলা করতে। এদিকে রান্না আবার পাটায় মশলা, এদিকেও রিটে মাছটা আলু ছাড়া কষা কষা করেছি। আর এই মাংসটাও কিন্তু আমি একদম মানে কষা কষা করছি। আর খুব তেল ছিল, মানে চিকেনের গায়েও যে এত তেল থাকে, প্রচুর তেল ছিল। তো সংসার যে কী জিনিস আগে সত্যি বিয়ের আগে বুঝতাম না। মাকে যদি বলতাম এটা করে দাও, মা করে দিত। যদি বলতাম এটা করতে পারবো না, তো তাই পারতাম না। মানে কোনো কিছু জোর জবরদস্তি নেই। কিন্তু এই বাড়িতে এসছি, মানে বিয়ে হয়ে এসছি পর থেকে সত্যি বউদের না অনেক দায়িত্ব বেড়ে যায়, বিশেষ করে বড় বউদের। আমি তো সকালবেলা উঠে আমার একটা দায়িত্ব রয়ে যায়, যে রান্নাঘরে যেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আর আমরা দুই যাই কিন্তু মিলেমিশে করি, কখনোই কিন্তু কেউ কারোর জন্য কোনো কাজই ফেলে রাখি না। তো এদিকে দেখো সিঁড়ির উপরে কিন্তু অনেক কাপড়ের গাঁটি ছিল, সেগুলো সরানো হয়েছে, আর সেগুলো পরিষ্কার করছে। আর কিছু কিছু মানুষের না ভীষণ না, মানে কি বলবো, মুখ চুলকায়। তো কার বাড়ি কে কীরকম থাকে ওইসব নিয়ে, তো আমি তো কারো বাড়ি যাই না, আর কাউকে বলিও না আমার বাড়িতে আসতে। তো যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না। তো আমার সংসার আমি বুঝি কোথায় কী করতে হবে কী না করতে হবে, ঠিক আছে? আমি কারো কাছ থেকে উপদেশ নেব না। তো যার ভালো লাগবে আমার বাড়ি আসবে, যার ভালো লাগবে না আসবে না। তো বুঝলে তো সুতোনাতার বাড়িতে চাষি বাড়ি আর সুতোর বাড়ি এক, ঠিক আছে? যারা বলে তাদের বাড়ি থেকে রাখতে দেবে আমাকে 10-5টা কাপড় বা কুল কিছুই তো রাখতে দেবে না, আমার বাড়িতে আমাকে ঠিক জায়গা করে রাখতে হবে। তো আমার রান্নাঘরে সব কিছু আটকা থাকে, তো কিছু করার নেই। তাই বলছি যার যার চরকে শেষে তেল দাও।